করে বলছি, আল্লাহ নবী নবীরা নবী সাহাবে হযরত আবু বকর সিদ্দিক এমন করে মাকে বলতে লাগলেন, মা আমি আবু বকর তো দাঁড়াতে পারছি না, আমি আবু বকর তো চলতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিকের হাতকে মা নিজের কাঁধের উপরে দিয়ে আবু বকরকে জড়িয়ে ধরে কোন রকম ভাবে যেমন আমরা দুর্বল মানুষ বয়স্ক মানুষকে নিয়ে যায়, এইভাবে আবু বকর সিদ্দিককে হাঁটিয়ে হাঁটিয়ে মা নিয়ে যেতে লেগেছে। কোথায় যেতে লেগেছে? মাহবুবের দরবারের দিকে যেতে লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুরা মোবারক যখনই দেখতে পেয়ে গেল, সিদ্দিক আকবর চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখনই নূর নবী নূরের কানে চলে গেল, আমার রাসূলুল্লাহ হুজরা থেকে বেরিয়ে পড়লেন। আহা রক্তাক্ত অবস্থায় ছিঁড়া ফাটা জামা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লেগেছে আবু বকরের শরীর দিয়ে তখনও রক্ত বেরোতে লেগেছে। আহা নবী আমার দু কদম যেই আগাতে লাগলে, আবু বকর সিদ্দিক কোথা থেকে প্রেমের জোশ পেরে গেল। প্রেমের জোর, আমরা যদি দুনিয়াকে প্রেম করে শরীরে জোশ আসে, আল্লাহর বন্ধুকে প্রেম করে না, আলাদা তাকত আসবে না? আসবে না? ওই জোশ এত বেড়ে গেল, মায়ের কাঁধ থেকে হাতকে সরিয়ে দিয়ে এমন করে দ্রুত ছুটতে লাগলেন যে মানুষটা হাঁটতে পারছিল না, ছুটতে লেগেছে। আমার নবী পাকে নূরের কদমের কাজ বরাবর গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, আবু বকর নিজের কথা খেয়াল করলে না, এত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো নিজের কথা খেয়াল করলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই রবের শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, আমি ঘরে ছিলাম, আমার জান বাহির হয়ে যেতেছিল, আপনাকে দেখার পরে আমার শরীরে কোনো ক্ষত হয়েছে এটাও বুঝতে পারছি না। আল্লাহ নবী কথা শুনে দুই হাত মেলে দিল। আবু বকর সিদ্দিক ইশারা করলো যে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলে আমার আবু বকর সিদ্দিককে রাসূল নিজের বুকে জায়গা দিয়ে দিলে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিককে পাথর নিক্ষেপ করে করে মারতে লেগেছে। ওই পাথর যেখানে লাগে শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পুরো শরীরটা থেতো করে দিয়ে রক্ত ঝরতে লেগেছে। কখনো কপালে মারে, কখনো মাথায় মারে, কখনো সিনায় মারে, যেখানে পাথর লাগে কেটে গিয়ে রক্ত ঝরতে লেগেছে। এইভাবে রক্ত পড়তে 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 কাবার জমিনে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম রক্ত কাবার জমিনে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই দিন নিষ্ঠুর পাষাণ বেঈমান জালিমেরা তারা আমার নবী পাককেও ছাড়ে নেই, আমার নবী পাকের ওপর অনেক জুলুম করেছে, আমার নবী পাকের ওপরে অনেক অত্যাচার করেছে। আল্লাহ নবীর উপরে জুলুম যখন করতে লাগলো, একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রইল, আর একদিকে দুজাহানের সুলতান নবীদের নবী নূর নবী দয়া নবী তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেলেন। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, এমন সময়ে দেখা যায় তামিল বলে একটা গোত্র আছে, ওই তামিম গোত্রের মানুষেরা হযরত আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে তারা তুললো না, তারা আমার নবীকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে গেল। কত কষ্ট করে ইসলাম এসেছে যুবক, দেখো সেই ইসলাম আজকে চোখের সামনে যেমন করে খুশি মুনাফিক আর জালিমরা ধ্বংস করতে চাইছে, আর আমরা নিজেদের জানমাল পরিবার বাচ্চাদের ময়াতে জড়িয়ে রয়ে গেলাম। মনে রাখবেন এর বিচার কিন্তু আল্লাহ পাক অবশ্যই নেবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। ঘরে গিয়ে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে রয়েছে। মা চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর এই পাথরের বালি কোনাগুলো ধুলোগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। হঠাৎ করে এদিকে আমার নবী পাক কাবার জমিনেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে এলো।
নবী আমার উঠে বসে পড়লেন। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিতে লাগলেন, ইয়া আবু বকর, ডাক দিতে লাগলেন। কিন্তু আবু বকর সিদ্দিকের ডাকে কোন রাসূলুল্লাহর ডাকে কোনো জবাব পেল না। আবু বকর সিদ্দিক জবাব দিতে পারল না, কেননা তিনি ঘরে চলে এসেছে, তেনাকে ঘরে তুলে নিয়ে এসেছে তামিম গোত্রের মানুষেরা। আল্লাহ নবী যখন কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদের ঘরে ডেকে ডেকে বলতে লাগলো, তোমরা যে 360টা খোদা করেছো, এগুলো কি তোমরা কি করে জানলে? এগুলো তোমরা কি করে বুঝলে? তোমাদের রবকে কেমন দেখতে তোমরা কি কেউ দেখেছো? তারা বলল, না দেখিনি, আমরা কাল্পনিক তৈরি করেছি। আল্লাহ নবী বললেন, ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না। আর তোমাদের রব যে 360টা এত বেশি, এটাই বা তোমরা কি করে জানলে? তোমাদের সৃষ্টি মালিক এতগুলো কেন? তখন তারা বলতে লাগলো, কেউ পানি দিবার, কেউ খানা দিবার, কেউ আমাদেরকে সুস্থ রাখার, ইত্যাদি ইত্যাদি প্রশংসা করতে লাগলো। আল্লাহ নবী বলতে লাগলেন, না, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে মুহাম্মদ রাসূল করে, আখেরি মেসেঞ্জার করে, মানুষ জাতির কল্যাণের জন্য পথ প্রদর্শক করে আমি রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই কথা যখন বলল আমার রাসূল, আবু জেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ রাসূল যা বলছে ঠিক বলছে। আমরাই তো লোককে গুমরা বানিয়ে রেখেছি। মুহাম্মদ রাসূল যা বলছে ঠিক বলছে, কিন্তু আমরা আমাদের দোকান চালাবার জন্য খদ্দের হিসাবে ধরে রেখেছি বোকা বানিয়ে। অতএব মুহাম্মদ রাসূলের কাছে যদি এরা চলে যায় বারবার, তাহলে এরা সত্যের আলো পেয়ে যাবে, আমাদের ভণ্ডমির দোকান, জোরে বলুন, বন্ধ হয়ে যাবে। তাই সে আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, যাতে করে আমার রাসূল ভয় খেয়ে যায়। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, খারাপ আচরণ করলো, যেটা আর এর চেয়ে বেশি ভাষা আমি বলতে পারবো না, কেন সব কথা হুজুরের সামনে বলা যায় না। খারাপ ব্যবহার, খারাপ আচরণ করলেন। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি কাঁদবেন না। কেন? আমি আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, সবকিছু আমি বানিয়েছি। কিন্তু এই বানাবার পিছনে উদ্দেশ্যটা হলো আপনি আমার বন্ধু, আপনার জন্যই বানিয়েছি। আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। আপনি মানুষকে ন্যায়ের কথা শুনিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। আমি আল্লাহ আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে দেব না। আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না, কেন আপনার আবু জেল উতবা সাহেব আপনাকে মারল না, কেন মানুষ দিনের দিকে আসলো না। এই প্রশ্ন আমি আল্লাহ আপনার কাছে করব না, অন্য নবীদের কাছে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। এ মুসা বলো, ফিরাউন কেন কলেমা পড়েনি? এ বলো ইব্রাহিম, তোমার উম্মত কেন, নমরুদ কেন কলেমা পড়েনি? এইভাবে সমস্ত নবীদেরকে প্রশ্ন করবে। কিন্তু আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছে, হাবিব চিন্তা করবেন না, কষ্ট নেবেন না, আপনি শুধু জানিয়ে দেন, কে মানবে না মানবে আমি বুঝে নেব। আমি আল্লাহ আপনাকে কোনো দোষারোপ করব না। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে সবে একজন হাত দিলেন, কেউ আর শুনতে চাইছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কাবার পাশে চলে গেলেন। এ আবু বকর, কেউ আমার কথা নিচ্ছে না, আপনি তো আমার কথা মেনেছেন, এদেরকে একটু বলেন। কেন? আবু বকর সিদ্দিকেরও মক্কায় একটা ভ্যালু ছিল, নাম ছিল। কেন? তিনি ছোটবেলা থেকে মক্কার মানুষের মতো অন্যায় অত্যাচার করতেন না, তিনি বড় ভদ্র সভ্য নম্র মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিককে মক্কা মানুষরা বড় গুরুত্ব দিত। তাই
এই মক্কা মানুষকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক আমার নবীকে পাশে রেখে নবী পাকের কদমের কাছে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক দাওয়াত দিতে লাগলো, মক্কা মানুষ শোনো, আমার কথা তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নবী পাকের কলেমার দাওয়াত সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। অত সহজ? আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞেস করছেন, বন্ধু পুরো পৃথিবীর লোক যদি আমাকে না মানে এতে আমার কিচ্ছু হবে না বন্ধু, কিন্তু আপনি আমাকে মানেন। আল্লাহ নবী মানে না আল্লাহ জানেন না জানেন না, কিন্তু এই সৌন্দর্য প্রেম বিনিময়টা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে দেখ আমি আর আমার হাবিব একে অপরকে চাই, তোরা যদি ভালো চাস জুড়ে যা, কপাল ভালো হবে, নাই সব ধ্বংস করে দেবো। যত বড় পাওয়ার হোক, যত বড় সুপার পাওয়ার হোক, আমার আল্লাহর কাছে ধ্বংস করতে শুধু বলবে কোন, কাফ নুন মানে হোজা, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। শুনছেন তো? এই বিশাল কায়নাতকে তৈরি করেছেন উনি এই কাফ নুন দ্বারা। কোন শুধু বলেছে হয়ে গেছে। তিনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি আমাদের মধ্যে এমন একটা জিনিস দিয়েছে, পৃথিবী এত তারাক্কি করেছে কিন্তু সেটাকে তৈরি করতে কেউ পাচ্ছে না। কি? রূহ, আত্মা, জান তৈরি তো দূরের কথা, কেমন দেখতে কোনো কম মেশিন ধরা পড়ছে কি? আত্মাকে দেখতে কেমন কেউ ধরতে পারছে? বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী সবাই সাদা আঙুলটা তুলে দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গাওয়া দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই নজওয়ান তরুণেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, এ আমার হাবিব আবু জুলুদ বাসে বাবুল হাব যদি আমাকে নাও মানে, পৃথিবীর কেউ যদি আমাকে না মানে, এতে আমার কোনো যায় আসে না। বন্ধু আপনি তো আমাকে মেনে নিয়েছেন, আর বন্ধু এটাও শুনে রেখে দেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না মানে দেখুন আপনার কিছু যায় আসে না, কেন আমি আল্লাহ বলে দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ, আমি আল্লাহ আমার প্রিয় রাসূল। আপনি আমায় মেনেছেন, আমি আপনাকে মেনে নিয়েছি। এখন আমরা যদি কপালকে চমকাতে চাই, আমাদেরকে ইসলামের উপরে মজবুত হয়ে থেকে আল্লাহ রসুলকে মেনে নিতে হবে, আর না হয় আমরা বরবাদ হয়ে যাব। চোখের সামনে কত কোটি কোটি মানুষ আসছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে এমনি এমনি। কেউ তো একজন মালিক আছেন, আর তিনি এমনি এমনি তৈরি করেছিলেন। কেন তৈরি করেছে এটাই তো জানতে হবে। এই জানাবার জন্য তিনি গাইড বুক পাঠিয়েছে। কোন মানুষের বিধান মানা যাবে না, কোন মানুষের মত মানা যাবে না। যিনি সৃষ্টি করেছেন তিনার মত, কোরআন মানতে হবে। কোরআন আসমানি কিতাব। পৃথিবীতে লক্ষ কোটি ডলার টাকা খরচ করে রিসার্চ চলছে কোরআনের ভুলবার করার জন্য। কেউ 20, কেউ 30, কেউ 40 বছর রিসার্চের পরে লাস্টে সে বলছে ভুল পেয়েছি, কোরআনের নয় আমার, আমি কোরআন মানিনি, এটাই সব থেকে ভুল। সে কোরআন মেনে নিয়ে কলমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনের ঘরের ছেলে হয়ে আজকে আমাদের অবস্থা কি? আমরা কোরআন মানি? হ্যাঁ, কোরআনটাকে বিশ্বাস করি, তার মধ্যে যা আছে সেটা তো মানে জীবন করতে হবে, তবে তো শান্তি পাবো। বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী তথাপিও বেরিয়ে গেলেন, আবার দিনের দাওয়াত দিতে লাগলেন। ওই সময় আবু জুলুদ সাহেব আমার নবীর সঙ্গে দ্বিতীয় দিন তৃতীয় দিনে আবারও খারাপ ব্যবহার করলেন। আল্লাহ নবী ফিরে আসতে লেগেছে, আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক আমার নবী পাক যখন বললেন, আবু বকর আপনি আমার কথা মেনে নেবেন, আল্লাহ নবী বললেন কি কথা বলতে লেগেছেন? যখন ওখানে মোবাইল ব্যস্ত, আমি এই করি তোদের পিছনে। কেন ফোন করবে তুমি? হেন কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়তে পারছো না? কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়ো।
মরে গেলে তো সবাই ভুলে যাবে, তোমার আখিরাতে কি হবে? আল্লাহ নবী যখনই বললে আবু বকর তুমি কি আমার কথা মেনে নেবে, হযরত আবু বকর সিদ্দিক বললেন কি কথা বলতে লেগেছেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা কি মেনে নেবে? হযরত আমার নবীর উপরে এত রাগ, নবীকে তুলে না, আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে এসে মায়ের কোলে। তখন আমার কথা মাইকা যে বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা একটু ধর্ম করে নিজেকে বিরাট কিছু মনে করতে শুরু করেছি তো, আর ইসলামটা এলো কাদের দ্বারা, কিভাবে, এটা আমরা ভুলে যাচ্ছি। তা মা সিদ্দিক আকবরের শরীরের রক্ত বালিকোনাগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবী হুঁশ এলেন, নবী উঠে বসলেন, বসে নবী বলছেন, ডাকছেন আবু বকর, সাড়া পেচ্ছে না। হাত তুলেছে নবী আমার, আল্লাহ আল্লাহ আপনি আমাকে বড়ই ভালোবাসেন, একজনই কলেমা পড়েছে আবু বকর, তাকে তুলে নেবেন না, আমার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা, আল্লাহ নবীর দোয়াটা কবুল হয়ে গেল। আবু বকর সিদ্দিক মায়ের কোলে চোখটা খুলে তাকালো, তাকাবার পরেই জবান দিয়ে কি বলে শুনো, শুনে রেখে দাঁড়, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান আমার নবী কেমন আছে? আল্লাহ নবী চোখ খুলে বলেছে আবু বকর, আর আবু বকর চোখ খুলে বলছেন হুজুর কেমন আছে? কি মুহাব্বত তাদের মধ্যে ছিল দেখেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কথা শুনে মা মুখে হাত দিয়ে চেপে ধরলো, বাবারে কথা বলো না, মুহাম্মদ রাসূলের নাম নিও না, যে নবীর নাম নেওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য জালিমরা তোমাকে কত অত্যাচার করলো, চতুর্দিকে মুশরিক জালিমরা কাফেররা ঘুরে বেড়াতে লেগেছে, যদি তারা জানতে পেরে যায় তুমি মুহাম্মদ রাসূলের নাম আবার নিচ্ছ, বাবা তোমাকে জানে মেরে দেবে। আমি মা এটা কি করে মেনে নিতে পারে? হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা আদবের সঙ্গে সরালেন, কারণ নবী আমার শিখিয়েছেন মাকে আদব করতে হবে।